আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল হতে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে খুবই খুশির একটা সংবাদ নিয়ে আলোচনা করব। আমি আমার মেডিকেল নিয়ে আজকে আসলে গর্ববোধ করতেছি। আমাদের মেডিকেলের সাফল্য, এই বড় মহাবড় সাফল্য, আসলে এটা আসলে বলার ভাষা নাই। তোমরা জানো যে 25শে মার্চ, আজকে হচ্ছে অলরেডি 28শে মার্চ। 25শে মার্চ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে মানে তৃতীয় প্রফেশনাল এমবিবিএস এর রেজাল্ট পাবলিশ করেছে। ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যত অধিভুক্ত যত মেডিকেল কলেজ আছে সবগুলির কলেজের, তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ঢাকা বিভাগে প্রায় 50টারও বেশি কিন্তু মানে মেডিকেল কলেজ আছে। হ্যাঁ, মানে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত। তো আমাদের মেডিকেল কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, তোমরা জানো যে শরীয়তপুর জেলা, ঢাকা বিভাগের একটা জেলা হচ্ছে শরীয়তপুর জেলা। হ্যাঁ, আমি কিন্তু আমার বাসা কিন্তু নরসিংদী, ঢাকা বিভাগের একটা জেলা নরসিংদী জেলা। তো শরীয়তপুর জেলা কিন্তু কোনো সরকারি মেডিকেল কলেজ নাই, অন্য কোনো প্রাইভেট মেডিকেল কলেজ নাই, শুধু একটা মেডিকেল কলেজ আছে বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ, সেটা হচ্ছে শিকদার মেডিকেল কলেজ, মানে মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ। হ্যাঁ, এটা 10 বছর 1915 মানে 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 10তম ব্যাচ চলতেছে। আর শিকদার প্রথম যে মেডিকেল সেটা হচ্ছে ঢাকা শহরে, মানে ঢাকা বিভাগে, মানে ঢাকা শহরে ধানমন্ডিতে, সেটা হচ্ছে জেরে শিকদার উমেন্স মেডিকেল কলেজ। হ্যাঁ, সেটা হচ্ছে 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছে, টপ মেডিকেল কলেজের মধ্যে অন্যতম। তো মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ, আমি পূর্বে 2 মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ঢাকার বাইরে কিছু মেডিকেল কলেজ আছে যেগুলিতে লেখাপড়া ঢাকা শহরের টপ মেডিকেল গুলি থেকেও মোটামুটি সমতুল্য, এমনকি অনেক ভালো। এই জিনিসটা মুখ দিয়ে যে বলছি, এখন তো আমার প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? আমি আমার মেডিকেলকে আঙ্গুল দিয়ে তোমাদেরকে চোখে দেখিয়ে দিয়ে তারপর আজকে প্রমাণ করব, ওই কথাটার ব্যাখ্যা প্রমাণ করব। হ্যাঁ, তোমরা দেখো যে একটা মেডিকেল 10 বছর যাবত চলতেছে ঢাকা শহরের বাইরে শরীয়তপুর জেলায়। তোমরা অনেকেই ভাবো যে ঢাকা শহরে মেডিকেল আছে মানে এগুলি টপ মেডিকেল, এগুলি ভালো, বিশাল বড় ডাক্তার হয়ে যাবে, বিষয়টা কিন্তু সেরকম না রে বাবা। ঢাকা শহরের মেডিকেলগুলি এক প্রকার, হাতে গোনা কয়েকটা মেডিকেল বাদে বাকি সবগুলি ফালতু। বুঝতে পারছো? নাই কোনো স্থায়ী ক্যাম্পাস, নাই কোনো তোমার ঠিক মতে সব মানে পর্যাপ্ত আসবাবপত্র ঠিক মতে নাই। তারপরে হচ্ছে তোমার প্রফে আটকা, তারপর হচ্ছে সাপ্লি দে ফেল করা, বেশি টাকা নেয়, সেশন ফি নেয়, হিডেন চার্জ নেয়, তারপর হচ্ছে থাকা খরচ বেশি, থাকার খরচ বেশি, খাবার খরচ বেশি, অন্যরকম খারাপ ব্যবহার করে। সব দিক দিয়ে অসুবিধা, কোনো সুবিধা নাই, শুধু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যাতায়াতের। তোমার যাতায়াতের সুবিধা ছাড়া আর কোনো সুবিধা পাবা না, সব অসুবিধা পাবা। এখানে টাকাও তোমার প্রচুর টাকা খরচ যাবে, বুঝতে পারছো? তো এই যে আমাদের মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা মেডিকেল কলেজ, একদম শরীয়তপুর জেলার গ্রাম অঞ্চলে মধুপুর গ্রামে অবস্থিত। 25শে মার্চ থার্ড প্রফেট রেজাল্ট দিয়েছে। এখানে এসে তোমার আলহামদুলিল্লাহ 60টা অনার্স পাইছে। মেডিকেলে অনার্স পাওয়া মানে মানে কি বলতাম, এটা মুখে না মানাটাই একটা পাপ এক প্রকার। পুরা বাংলাদেশ থেকে অনার্স পায় মাত্র হাতে গোনা কিছু সংখ্যক। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, মুগদা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে বরিশাল মেডিকেল কলেজ হতো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। এভাবে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সরকারি মেডিকেল কলেজ আছে 11টা, প্রাইভেট মেডিকেল কলেজ আছে প্রায় 40টারও বেশি। সবগুলি মেডিকেলে কিন্তু স্টুডেন্ট প্রায় আছে প্রায় ধরো মোটামুটি 6000-এর মতো স্টুডেন্ট আছে। এখান থেকে হাতে গোনা অনার্স পাই কয়েকজন, কিছু সংখ্যক। সেখানে অনার্স পাওয়াটা হয়েছে, মুখে অনার্স না মানাটা হয়েছে পাপ এক প্রকার। মেডিকেল অ্যাডমিশনে পাস করার জন্য পড়ে মানুষ, পাস করতে তো তোমার অবস্থা কাইল হয়ে যায়। সেখানে অনার্স পাওয়া, পাস মার্ক হচ্ছে 60% মার্ক, 60 পাইতে হয়। অনার্স হচ্ছে তোমার 85 পাইতে হয়, 85 প্লাস পাইলে অনার্স। এই যে 7জন অনার্স পাইলো, অনার্স কি মেডিকেল কলেজ দিছে, মনোয়ারা শিকদার মেডিকেল কলেজের স্যার প্রফেসররা দিছে? আরে বাবা না, পরীক্ষা নেই এক্সটার্নাল আইসা বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এক্সটার্নাল আইসা কিন্তু পরীক্ষা নেই। প্রশ্ন কি মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ করছে? প্রশ্ন তো মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ করে নিতে বাবা। প্রশ্ন তো তৈরি করছে ঢাকা ইউনিভার্সিটি ডিন, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করছে। মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ কিছুই না, জাস্ট ওরা শুধু এখানে পড়ছে, স্যাররা পড়াইছে এতটুকুই, প্রফেসররা স্যাররা। প্রশ্ন তৈরি করছে ঢাকা ইউনিভার্সিটি, পরীক্ষা নিচ্ছে এক্সটার্নাল আইসা। তো অনার্স গুলি কে দিল? ওনারা তো স্যারদের হাতে ক্ষমতা নাই, ক্ষমতা এক্সটার্নালের হাতে। অন্য বাইরে থেকে যে সব মেডিকেল মানে প্রফেসররা আসবে, প্রফেসররা, বুঝছো, বড় বিশাল পর্যায়ে প্রফেসররা আইসা কিন্তু ভাইবা নেই, পরীক্ষা নেই, রিটেন নেই। স্যাররা নিলে, আমাদের নিজস্ব স্যাররা নিলে কথা ছিল। অনার্স পাইছে 7টা, মেডিকেলের ইতিহাস ভেঙে গেছে এক প্রকার। আমাদের বেস, আমার MS6 বেস, অভিনন্দন আমাদের বেসকে, MS6 কে। এই যে অনার্স পাইলো আমাদের সুবর্ণা, আমাদের বান্ধবী, তারপর হচ্ছে উমর,
কাশ্মীরি উমরওয়ানি, তারপর হচ্ছে রাফাত মে কাশ্মীরি, তারপরে হচ্ছে তোমার দারাকশান কাশ্মীরি, তারপরে হচ্ছে ইয়ার ফজল কাশ্মীরি, তারপর হচ্ছে ইয়ার ইরফান কাশ্মীরি। এই যে ওরা যে অনার্স পাইলো, এটা আসলে বলার ভাষা নাই, এত ভালো রেজাল্ট করছে, খুবই ভালো রেজাল্ট করছে। ওরা ছুটিতে বাসা চলে গেছে, সবাই থাকলে এখন হয়তো আমরা আনন্দ উপভোগ করতাম। এমনকি পাশের হার মানে প্রায় 98%-এর মতো, পাশের হার হয়েছে প্রায় 98%, প্রায় 100%-এর কাছাকাছি পাশের হার। পাশের হাতও তো এক্সটার্নাল ইন্টারনাল হাতে নাই, এক্সটার্নাল স্যার ভাইবা নিবে, প্রশ্ন করবে, উনি মন চাইলে যখন যদি দেখে যে না পাস করার যোগ্য পাস করে দিবে, যদি না অনার্সের যোগ্য অনার্স পাওয়া দেবে। আর সেখানে অনার্স পাওয়াটা আসলে কি বলতাম, মেডিকেলে পাসের জন্য সবাই পড়ে, কোনো মতে পাস করতে পারলে আলহামদুলিল্লাহ। পাস করাটা অবস্থা কাইল হয়ে যাবে, করুন হয়ে যাবে। 60% মার্কে পাস করাটা, এখানে রিটেন দেওয়া লাগে, রিটেনে পাস করা লাগে আলাদাভাবে, ভাইভাতে পাস করা লাগে আলাদাভাবে, এমসিকিউতে পাস করা লাগে আলাদাভাবে, ওসপিতে পাস করা লাগে আলাদাভাবে, প্র্যাকটিক্যালে পাস করা লাগে আলাদাভাবে, জেনারেল এক্সামিনেশনে পাস করা লাগে আলাদাভাবে। কতগুলি প্রসেস একসাথে পাস করার পরে তারপরে পাস। আরে বাবা রে বাবা। তো যাই হোক, শুধু থার্ড প্রফ, ওরা তো এখন, আমরা তো এখন 5th ইয়ারে উঠে গেছি। শুধু তো থার্ড প্রফ না, ফার্স্ট প্রফের রেজাল্ট দিয়েছে আরো কিছুদিন আগে, সেকেন্ড প্রফের রেজাল্ট দিয়েছে, ফাইনাল প্রফের রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ 100% পাস। ফাইনাল প্রফে যারা ডাক্তার ভাইদের অভিনন্দন। ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ ওরও কিন্তু প্রায় 100%-এর কাছাকাছি পাসের হার, খুবই ভালো। আমাদের মেডিকেল আমি ডিএমসির সাথে তুলনা করি, এই ডিএমসির স্যাররা যা পড়ায় আমাদের এখানে তাই পড়ায়। ওনারা ডিএমসির স্টুডেন্টরা যে প্রশ্ন পরীক্ষা, আমরা তো একই প্রশ্ন পরীক্ষা দিয়ে অনার্স পেয়ে দেখিয়ে দিলাম, 100%-এর কাছে পাস করে দেখিয়ে দিলাম। পার্থক্যটা কোথায়? কোনো জায়গায় নাই রে বাবা। এই যে আমাদের ভাইবা নিচে আমি দেখলাম যে এক প্রফেসর আসলো ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল থেকে, এক প্রফেসর ভাইবা নিয়েছে। স্যার ভাইবা মানে যেদিন চলে যাবে বই লাগাইছে অবশ্যই যে আপনাদের কি তৈরি করছেন, ওনাদেরকে স্টুডেন্টদেরকে কোনোভাবে আটকাতে পারেনি, কোনোভাবে প্রশ্ন করে এগুলি কি মাতাচ্ছেন, কি তৈরি করতেছেন। আমাদের লেখাপড়ার মান খুবই ভালো। এটা কিন্তু আমি তো আমার মেডিকেল আমার চেয়ে বেশি তুমি জানবা না, বুঝতে পারছো? 10 বছর একটা মেডিকেল মাত্র হয়েছে, 10 বছর, তারপর মোটামুটি বহুত বছর হয়ে গেছে। লেখাপড়ার মান চরম পর্যায়ে। আমাদের প্রফেসররা মানে কি বলতাম, জুনিয়র সিনিয়র প্রফেসর খুবই ভালো, অনেক সুন্দরভাবে বুঝায়, অনেক সুন্দরভাবে, যেটা বলার ভাষা নাই। আমাদের এখানে সুবিধার অভাব নাই, সত্যি ধন্য আমরা, মানে শুক্রিয়া এরকম একটা মেডিকেলে আসলে আমাদের সুযোগ হওয়ার কারণে। সুন্দর ক্যাম্পাস, বিশাল বড় স্থায়ী ক্যাম্পাস, খোলামেলা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, থাকা খাওয়া একদম নগণ্য, কম টাকা আসে থাকা খাওয়া, তো বিভিন্ন সুযোগ সুবিধা, অজস্র সুযোগ সুবিধা। স্যার ম্যাম প্রফেসররা এতই ভালো, যারা বলার ভাষা নাই, নিজের সন্তানের মতো দেখে আমাদেরকে। অন্যান্য মেডিকেলে স্যার ম্যাম প্রফেসর কিন্তু বাজে ব্যবহার করে। এই যে মেডিকেল স্টুডেন্ট গত 4-5 বছরে দেখলাম যে 20 জনের বেশি স্টুডেন্ট আত্মহত্যা করছে, প্রাইভেট মেডিকেল স্টুডেন্ট। কিসের জন্য? ঢাকার গুলিতে খারাপ ব্যবহার করে, টাকার চাপ দেয়, ফেল করা, সাপ্লি দেয়, প্রফে আটকায়, এসব কারণে ডিপ্রেশনের কারণে এই মৃত্যু অবশেষে বাইসান আত্মহত্যা করে। এই যে বারডেম মেডিকেল, বাংলাদেশের প্রথম মেডিকেল, গত 4-5 মাস আগে যে একটা এমবিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আত্মহত্যা করলো, কিসের জন্য? এগুলো বুঝতে পারছি। বিগত বছর তোমরা যে ঢাকা বলো, ঢাকা কলেজ, ঢাকার হাতে কোনো কয়েকটা কলেজ বাদে, মেডিকেল বাদে, বাকি যে 10-15টা আছে সবগুলি বাজে মনে করি আমি, বুঝছো? এগুলিতে কোনো ক্যাম্পাস নাই, কোনো কিছু নাই, আসবাবপত্র কোনো ঠিকঠাক নাই। তারপরে শুধু নামে মাত্র ঢাকা শহরের মধ্যে অবস্থিত আছে। আমি কিন্তু বলছি ভিডিওতে যে ঢাকা শহর বাদে ঢাকার বাইরে অজস্র মেডিকেল আছে যেগুলোতে ভালো লেখাপড়া হয়, অনেক ভালো হয়। আমি আমার প্রমাণ সহ করে এখন হাতে নাতে আমি দেখে দিলাম আমার মেডিকেল যে ঢাকার বাইরে আমাদের ঢাকা বিভাগে, কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট, কলেজে শুধু পড়বো সার্টিফিকেট দিবে ঢাকা ইউনিভার্সিটি, ডক্টর আসাদুল্লাহ এমবিবিএস ঢাকা। এই যে এমবিবিএস ঢাকা লিখতে পারবে কারা? যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাবে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে আছে, রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আছে, খুলনা ইউনিভার্সিটির আন্ডারে আছে, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আন্ডারে আছে, বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডার থেকে কিন্তু সার্টিফিকেট দেয়, লাইসেন্স দেয় বিএমডিসি, বুঝতে পারছো? তো আমাদের মেডিকেল সেরা, সব দিক দিয়ে সেরা মনে করি আমি, সব দিক দিয়ে সেরা। ডিএমসি ঢাকা মেডিকেলের সমতুল্য মনে করি আমি, বুঝতে পারছো? খুবই ভালো, কোনো দিক দিয়ে কমতি নাই, সব দিক দিয়ে কমতি, বুঝছো? তো খুবই ভালো লাগতেছে, নিজের মেডিকেল নিয়ে ভিডিও তৈরি করতেছি,
নিজের মেডিকেলে সাফল্য দেখলাম। আমি আসার পর আমি তো লেখাপড়া করতেছি, আমি তো জানি স্যার ম্যামরা কতটা ভালো বোঝায়, সব দিক দিয়ে সেরা। হসপিটাল করতেছে 500 শয্যার 5 তলা হসপিটাল তৈরি করতেছে, আধুনিক হসপিটাল। এখানে সব ধরনের ফেসিলিটি থাকবে, ইমার্জেন্সি কাজ চলতেছে, সুন্দর পরিবেশ, সব দিক দিয়ে সেরা। বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া দেয়া আছে। আমি যেরকম সাহিত্যিক কবি যেরকম পরিবেশে চাচ্ছিলাম, এরকম পরিবেশ আল্লাহ একটা মেডিকেল মিলিয়ে দিছে, সব দিক দিয়ে সেরা। ঢাকা কোনো মেডিকেলের ক্যাম্পাস নাই, একমাত্র জেরে শিকদার ওমেন্স মেডিকেল কলেজে ক্যাম্পাস আছে। জেরে শিকদার ওমেন্সও ভালো, অনেক ভালো। আর মনোহর শিকদার মেডিকেল কলেজ কি বলতাম, বলার ভাষা নাই। আমি নিজের রেজাল্ট প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। তবে অনার্স যে পেয়েছে এটা কল্পনার বাইরে, আমি বিশ্বাস করতে চাচ্ছিলাম না। পরে অবশেষে যখন দেখলাম যে অনার্স, কিভাবে সম্ভব। আর একটা বেস থেকে আমার বেস থেকে MS6 থেকে 7 জন অনার্স পেয়ে গেছে, খুবই বিশাল বড় সাফল্য। আমাদের মেডিকেলে আসো, যাদের চান্স হয়েছে, প্রতিজনের চান্স হয়েছে, অভিনন্দন, সমস্যা নেই। এগুলি দেখলাম অনেকেই পরিচিত ভাই ব্রাদার, অনেকে আমার স্টুডেন্ট, অভিনন্দন তোমাদেরকে। ভাগ্য ভালো, শুক্রিয়া আদায় করো যে মেডিকেল এসেছে মনোহর শিকদার মেডিকেল কলেজ। হ্যাঁ, অনলাইনে অনেক গ্রুপ পেজ টেজ আছে, এগুলি কিছু জানে যারা লেখে, এগুলি নিজেরা মেডিকেল স্টুডেন্ট, অনেক মেডিকেল সময় অনেক কিছু লেখে। 10 বছর হয়ে গেছে একটা মেডিকেল টিকে রাখা অনেক কষ্ট, সেখানে সব দিক দিয়ে মানে সেরা মনে করি আমি। বুঝতে পারছো? আর যাচাই তো মেডিকেল করতেছে না, এক্সটার্নালাইজ অন্য মেডিকেল থেকে, সরকারি মেডিকেল কলেজ থেকে, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে প্রফেসররা এসে কিন্তু একদম যাচাই বাছাই করে তারপরে পাস ফেল দেয়। বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার হ্যাঁ, তোমরা যারা ঐচ্ছিক মাইগ্রেশনের অপশন আছে, তোমরা অনেকে চাচ্ছ মানে ভাইয়া, তোমরা অনেকে যারা আছো ভাইয়া ঐচ্ছিক মাইগ্রেশন করে আসতে পারবো কিনা, হ্যাঁ আসতে পারবা। আমাদের এখানে 50টা সিট, 22টা সিট হচ্ছে, 28টা সিট হচ্ছে দেশিদের, 28টা থেকে 25 জন হচ্ছে জেনারেল ভর্তি হতে হবে, 3 জন হচ্ছে মেধা অসচ্ছল কোটায় যারা সিলেক্ট হবে, আর বাকি 22 জন হচ্ছে বিদেশিরা ভর্তি হবে, বিদেশিদের সিট। ভারতী, নেপালি, কাশ্মীরি, ভুটানি এসব দেশ থেকে কিন্তু আমাদের মেডিকেল ফরেনার আছে। আমাদের দেশে প্রায় 20 জনের মতো ফরেনার। বুঝতে পারছো? এবারও শুনতেছে প্রায় 15-20 জন ফরেনার আসতেছে নেপাল থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, কাশ্মীর থেকে। তো হ্যাঁ, তোমরা যারা ঐচ্ছিক মাইগ্রেশন করে আসতে চাও আসতে পারো, অভিনন্দন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। অনেক ফেসিলিটি আছে, অনেক সুবিধা দিয়ে দিতে পারবে মেডিকেল, আমাদের মেডিকেল অনেক সুবিধা দিবে। মোটামুটি অনেক মেডিকেল আছে, এই যে ফুল টাকার কমে, মানে এই যে 60% টাকার নিয়মটা করছে, 12,74,000 টাকা, এই টাকার কমে তুমি 1 টাকা কম দিলে অনেক মেডিকেল তোমার ভর্তিটা নিচ্ছে না, নিবে না। মানে যাইরা কিছু মেডিকেল কলেজ আছে। টাকার সমস্যা, তোমার সমস্যা নাই, ঠিক আছে, তোমার টাকার সমস্যা কিছু মানে মানে 12 লক্ষ টাকার মধ্যে ফুল টাকা দিতে পারতেছো না, আস্তে আস্তে ধাপে ধাপে দাও, সুযোগ সুবিধা করে দিবে, সমস্যা নাই। আমার স্যার, আমার প্রিন্সিপাল ম্যাম, ডিরেক্টর স্যার অনেক ভালো। আমাদের পুরা মেডিকেল যে 80 জন ডাক্তার প্রফেসর আছে, খুবই সবাই ভালো। বুঝতে পারছো? অনেক ভালো, বাস্তব কথা যেটা, অনেক ভালো, অনেক ভালো। প্রমাণ সহকারে দেখে দিব মনোহর শিকদার মেডিকেল কলেজ কিভাবে ভালো। আমি যে গুণগান বলতেছি, এখন তোমার মুখে প্রমাণ করতে হবে, আমি যা বলি তা কিন্তু সত্য। তোমরা কিন্তু সবগুলি কাটা কাটা প্রমাণ পাও। এই যে তোমরা দেখতেছো আমাদের মেডিকেল কলেজ থেকে, তোমরা আমার স্ক্রিনে দেখতেছো, প্রথম বেস থেকে MS1 থেকে, প্রথম বেস থেকে প্রায় 4 জনের মতো FCPS এ চান্স পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার তামিম ভাই, MS1 এর তামিম ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমাদের পাস করার পরে আমাদের এখানে জয়েন দিয়েছিল, 1-1.5 বছর মতো থেকেছিল আমাদের কমিউনিটি মেডিসিনে, এমনকি মানে ফার্মাকোলজি ডিপার্টমেন্টে লেকচার হিসেবে জয়েন দিয়েছিল। এই যে ডাক্তার তামিম ভাই অবশেষে FCPS এ চান্স পেয়ে গেছে, FCPS পার্ট 1 মেডিসিনে চান্স পেয়ে গেছে। এখন মোটে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কিন্তু মানে ট্রেনিং করতেছে। মনোহর শিকদার মেডিকেল কলেজের মতো একটা স্থান থেকে, প্রত্যন্ত এলাকা থেকে, গ্রাম থেকে FCPS এ চান্স পেয়ে গেছে। সেখানে FCPS এ এবার চান্স পেয়েছিল মাত্র 21% স্টুডেন্ট পাস করছে, 21% ডাক্তার মাত্র পাস করছে। পুরা বাংলাদেশ থেকে প্রত্যেক বছর 10,000 করে MBBS স্টুডেন্ট বের হচ্ছে, পাস করছে। সেখান থেকে এবার পাস করছে 21% স্টুডেন্ট, মানে 900 জন স্টুডেন্ট, 900 জন ডাক্তার শুধু FCPS এ চান্স পেয়েছে। তার মধ্যে মনোহর শিকদার মেডিকেল কলেজ থেকে প্রায় 4 জনের মতো। খামখারি কথা। এই যে FCPS পরীক্ষা দিয়েছে, এখানে এবছর যারা পাস করে বেরোছে ওরা পরীক্ষা অংশগ্রহণ করছে। আজ থেকে যারা 10 বছর, 5 বছর, 20 বছর, 50 বছর আগে ডাক্তার হয়ে বেরোয়েছে, ওরা FCPS পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেখানে চান্স পাওয়াটা এতই সহজ, মারাত্মক কঠিন। FCPS এর মতো কঠিন জিনিস আর জগতে কোনো কিছু নাই। 300 মার্কের পরীক্ষা হয়, সেখানে চান্স পেয়েছে তামিম ভাই, মেডিসিনে চান্স পেয়েছে, বিশাল বড় বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে। এই যে আমার আরেকটা আপু দেখতেছো তোমরা, নাজনীন আপু, গাইনিতে চান্স পেয়েছে সলিমুল্লাহ মেডিকেলে। গাইনিতে সলিমুল্লাহ মেডিকেলে মাত্র 4 জন ডাক্তার চান্স পেয়েছে, তার মধ্যে আমাদের নাজনীন আপু একজন গাইনোকোলজিতে চান্স পেয়েছে MS1 বেসের আমাদের মেডিকেল কলেজে। আরেকজন দেখতেছো ঋতু আপু, ঋতু আপু কয়েকদিন আগে চান্স পেয়েছে। এই যে পেডিয়াট্রিক, শিশু বিশেষজ্ঞ ডাক্তার হতে পারবে, চান্স পেয়েছে।
কয়েকজন পেডিয়াট্রিক্সে চান্স পেয়েছে, তার মধ্যে আমাদের ঋতু আপু MX1 এর। শুধু তাই না, আমাদের এক প্রফেসর নাজনীন আপুকে, যে প্রফেসর পড়াইতো আমাদের মেডিকেল কলেজের, এই প্রফেসর এই স্যারও কিন্তু এই গাইনোকোলজিতে চান্স পেয়েছে, পেডিয়াট্রিক্সে চান্স পেয়েছে। বুঝো, স্যার MBBS কিন্তু পাস করেছে আজ থেকে না হলো 15-20 বছর আগে, অথচ এই স্যারের ছাত্রী আর স্যার প্রফেসর একসাথে চান্স পেয়েছে পেডিয়াট্রিক্সে। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ওরা পরীক্ষা দিয়ে FCPC চান্স পাওয়ার জন্য। সেখানে প্রফেসর, যে ছাত্রীকে প্রফেসর পড়াইতো, এই প্রফেসর FCPC পেডিয়াট্রিক্সে চান্স পেয়েছে, ছাত্র চান্স পেয়েছে একই বছরে একই দিনে। মনোয়ার শিকদার মেডিকেল কলেজে এমনি এমনি আমি সেরা বলতেছি। শুধু তাই না, আমার এই ঋতু আপু তো চান্স পেলো, আরেকজন যে আপু আছে সপ্তর্ষি আপু, এই আপু হয়েছে ইন্টারন্যাশনাল ডিগ্রিতে MRCP তে চান্স পেয়েছে ইডেনবার্গে, ইংল্যান্ডে, সার্জারিতে। মনোয়ার শিকদার মেডিকেল কলেজ বেস্ট মেডিকেল কলেজ। তোমরা যারা ফরেনার আসতে চাচ্ছ, অভিনন্দন। যারা দেশিরা আসো, নাম আসছে, অভিনন্দন, শুক্রিয়া আদায় করো। সেরা একটা মেডিকেল কলেজ। হাতে নাতে আমি প্রমাণ করে দেখে দিয়েছি কিভাবে এখানে FCPS চান্স পেয়েছে, কিভাবে সেরা রেজাল্ট করতেছে, অনার্স পাচ্ছে, কিভাবে পাশারা 100%-এর কাছাকাছি। কিসের জন্য? লেখাপড়া ভালো হয়, সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ফ্যাসিলিটি ভালো, বেস্ট একটা ক্যাম্পাস মনে করি আমি। বুঝতে পারছো? অলরেডি আমি 4th ইয়ার শেষ, কিন্তু আমার 5th ইয়ারে ইনশাল্লাহ চলে যাব। তো এই ছিল, প্রমাণ করে দেখে দিলাম। যারা আসতে চাও চেকমেশন করে ভর্তি হতে পারো। ইনবক্সে আমার করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, ডিসপ্লেতে নাম্বার আছে, ইনবক্সে যোগাযোগ করে চেকমেশন করে আসতে পারো। সেরা ঢাকার বাইরে কেউ, ঢাকা বিভাগে তো পদ্মা সেতুর এপার, ঢাকা থেকে আমার তো 2 ঘন্টার পথ। কি হয়েছে? আমাদের সার্টিফিকেট তো মেডিকেল দিবে না, সার্টিফিকেট দিতে পারো ঢাকা ইউনিভার্সিটি, লাইসেন্স তো দিবে আমার BMDC। আমি শুধু এখানে পড়বো 5 বছর, প্র্যাকটিস করবো 1 বছর 6 বছর। এগুলি বুঝতে হবে তোমার, বুঝছো? ঢাকা মানে ঢাকা শহরগুলিতে কোনোটা স্থায়ী ক্যাম্পাস নাই, কোনো কিছু নাই। লেখাপড়া খুবই বাজে, ফেল করা, আটকা, সাপ্লি দেয়, টাকা বেশি নেয়, তোমার প্রচুর টাকা খরচ যাবে, টাকা যাবে, কাজের কাজ কিছুই হবে না বাবা। এটা আসল কথা, বুঝতে পারছো? এই ছিল আমার মেডিকেল নিয়ে কিছু কথা বলার ছিল, আমি বলে দিলাম। বুঝতে পারছো? খুবই এই সাফল্যে আমরা আসলে খুবই গর্ববোধ করতেছি মেডিকেল নিয়ে। সামনে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ। আমাদের প্রথম বেচ থেকে যেহেতু FCPS এতগুলি চান্স পেয়ে গেছে, ইনশাল্লাহ বাকি বেচগুলিতে ইনশাল্লাহ অজস্র পরিমাণ পাবে, আমাদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে। আমরা ইনশাল্লাহ চান্স পাবো ইনশাল্লাহ FCPS এ, বিশাল বড় বড় ডিগ্রিগুলিতে। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আসতে চাও ঐচ্ছিক মাইগ্রেশন করে অথবা ভর্তি হতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারো। যারা ফরেন স্টুডেন্ট আছো, ডক্টর কনসালটেন্সি আমার সাথে যোগাযোগ করতে পারো, ভর্তি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।